আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আজকে বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে কিছু কথা তুলে ধরতেছি। ব্রিটিশ যখন আমাদের দেশ ভাগ করে চাইবে, তখনই মুসলিম লীগ সিদ্ধান্ত নেয় তারা জমিদারি বিলুপ্ত করবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা শাসন তারা চালু করবে। ওই 48 ইংরেজির শেষের দিকেই পার্লামেন্টে জমিদারি বিলুপ্ত করা হয় এবং ছোট বড় জমিদার যারা ছিল বা রাজা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা যতটুক আমরা ইতিহাস থেকে আমরা জানি। তো আজকে দেখলাম ইউটিউবে বাটিপাড়া জমিদার বাড়ির কিছু ডকুমেন্টারি এবং রুমান চৌধুরীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তো উনি বললেন ওনার 24তম পুরুষ তাদের বংশের, আবার দুঃখ করে বললেন যে এখন তো অনেকেই সর্দি লেগিলায়। তো আমি আর একটা কথা বলি, আলী আমজদ যে সিলেটের লংলার বোধহয়, তারা কিন্তু বড় জমিদার ছিল। তাদের জমিদারি এরিয়া অনেক জায়গা জুড়ে ছিল এবং তারা পদবি লিখতেন নবাব। আর বিশেষ করে আমাদের সিলেট চিটাগাং অধিকাংশ মানুষ সর্জি উপাধি লিখতেন, আর অন্য অন্য ডিস্ট্রিক্ট এলাকায় তারা অন্য ধরনের উপাধি ব্যবহার করতেন। উপাধি কিন্তু উদ্দিনও উপাধি, মিয়াও উপাধি, উল্লাও উপাধি, খানও উপাধি, বাহাদুর উপাধি, নবাবও উপাধি, দাস উপাধি, মজুমদার উপাধি। মজুমদার আবার হিন্দু মুসলমানের মধ্যে আছে উপাধি, আরো নানান উপাধি আছে। কিন্তু মূল বিষয় হইল জমিদারি ছিল নি। আগের 47 ইংরেজির আগের দলিলগুলা মৌজা এরিয়া এবং খার কতটুক জমিদারি ছিল দলিল বিনিময়ের সময় তালুক নাম্বার দিয়া এই লেখা হইতো এবং ওই দলিলগুলাতে কিন্তু পদবি লেখা আছে। আর জমিদারগুলা কিন্তু ছোট জমিদার আছিল, যাদের ছোট এরিয়া, তারা বিভিন্ন সময় জমিন জামা পত্তন দিতেন, বাড়ি জমিন। আর বড় জমিদারও ছিল, যাদেরও আরো বেশি সম্পত্তি ছিল। আর রাজা যারা, তারা কিন্তু কয়েকটা অঞ্চল নিয়ে রাজা ছিলেন। এইভাবেই জমিদারি ব্যবস্থা ছিল। আর গ্রাম্য বিষয় বিভিন্ন বিষয় আদি কিন্তু অনেকটা যারা জমিদার ছিল তাদের বাংলাতেই বিভিন্ন বিষয় মীমাংসা হইতো। তখন তো আর এই ইউনিয়ন পরিষদের ব্যবস্থা ছিল না। আমি রুমান চৌধুরী সাহেবের কথা সূত্র ধরে আমি বলতে চাই, যারা বিভিন্ন উপাধি লেখেন, এই উপাধিগুলা কিন্তু 47 ইংরেজির আগে প্রত্যেকটা পরিবারের দলিলগুলাতে আছে। তো এখন আজকাল যে অনলাইনে ইউটিউবে অনেকেই তাদের পরিবারে বিভিন্ন ডকুমেন্টারি এগুলা প্রকাশ করতেছেন এবং ইউটিউবে পাওয়া যায়। আজকে আমি বাটিপাড়া জমিদার বাড়ির বিভিন্ন ডকুমেন্ট দেখলাম। আর আমি যেহেতু উপজেলা নির্বাচন করছি, আমি কিন্তু বাটিপাড়া জমিদার বাড়ির বার ভিতর তাদের যে খাসারি বাংলাঘর যেটা হয়
এইসব ঘুরে দেখছি। সেখানে একজন লোক দেখাইছে, এই বাড়িতে গেলেই বোঝা যায় ঠিক আছে এরা জমিদার ছিল। এরার আবার ডকুমেন্ট দেখা লাগে না, বাইরে বাড়ির অবস্থানে হইয়া দেয় যে এরা জমিদার ছিল। আর তাদের উপাধি কিন্তু আমি আবারও বলি, তাদের উপাধি চৌধুরী, উনার কাছ থেকে যেটা আমি শুনলাম ইউটিউবে। তো ওই হিসাবে দিরাই উপজেলায় বিভিন্ন বাড়িতে গেছি, অনেক ধনী পরিবার, অনেক চৌধুরী পরিবার আরও আছে। বাড়িতে গেলেই বোঝা যায় যে না এটা বড় বাড়ি বা একটা বাংলা আছে, হ্যাঁ চৌধুরী বা জমিদার এরা ছিল। আর অনেক বাড়িত পুরান কোনো বাড়িঘর নাই, বাংলা নাই, কোনো কোনো বাড়িত নতুনভাবেও বাংলা নাই, এগুলা কিন্তু আছে। কিন্তু সমাজে বিভিন্ন খানো দেখা যায় বিভিন্ন জনে আলোচনা করে উপাধি নেয়া, নকল আসল নেয়া, এই যে খাদ্যে যে লেখান বেচা লাগি। এই আমি মনে করি যারা সম্মানিত পরিবার তারা যদি তাদের বিভিন্ন ডকুমেন্টারি এই এবং পরিবারের ইতিহাস এগুলা তুলে ধরেন বিভিন্ন অনলাইনে ইউটিউবে, তাহলে এই আমাদের এলাকার মানুষও সঠিক ইতিহাস জানতে পারবে, সঠিক তথ্য জানতে পারবে। আর একটা বিষয় হইল তথ্য গোপন কইরা মিথ্যার আশ্রয় নেওয়াটাও কিন্তু অপরাধ। এইগুলা অনেক আইন আদালতে যায় না, আইন আদালতে গেলে কিন্তু এগুলার জবাব দিয়ে করতে হইবে। যেমন লন্ডন 3টা ডকুমেন্ট না লইয়া গেলে তারা এগুলা দেখে না, মানে 3টা ডকুমেন্ট লাগে, পাসপোর্ট, লাইসেন্স অথবা ইলেকট্রিক বিল বা গ্যাস বিল, এইগুলা 3টা নিলে তারা ওইগুলা দইরা নেয়। সব কিছু যদি মিল থাকে তখন ওই তারা এগুলা গ্রহণ করে। তো আমাদের দেশ তো মনে যা চায় অনেকে তাই বইলা দেয়। অফিসও গেলে উচিত বাড়ির ফর্সা, মাঠ ফর্সা অথবা দলিল এগুলা দেখার পর ব্যাংকের অ্যাকাউন্ট দিত অথবা দলিল রেজিস্টার করত, যেখানে নামের অমিল আছে এগুলা ঠিক করে আনার জন্য বলা উচিত। কিন্তু অনেক সময় এগুলা ঠিক না হইলেও উরুফে লাগাই দেয়, এই মরির উরুফে লাগাইয়া আর সাব রেজিস্ট্রারে পয়সা দেয় এগুলা ঠিক করিলে। আসলে এগুলা মোটেই সঠিক নাই। তো আমি বলবো মানুষের সঠিক তথ্য এবং সঠিক ইতিহাস এগুলা দেওয়া ভালো। আর এটা তো আর তর্কের কোনো বিষয়ই নাই, প্রত্যেকটা পরিবারেরই ডকুমেন্ট আছে। আবারও বলি 47 ইংরেজির আগের যে দলিলগুলা এগুলার মধ্যে কিন্তু আগে লেখা হইতো মিরাজদার, তালুকদার, তালুকি, জমিদারি, এগুলা আগের দলিলগুলা আছে। যেখানে আছে এগুলা তথ্যগুলা প্রকাশ করলে আমি মনে করি ভালো হয় আর কি। কোনো কোনো এলাকা দেখা যায় গ্রামেই এই চৌধুরী লেখে, সেখানেও মানুষে বিভিন্ন সময় দেখা যায় আলোচনা সমালোচনা করে, ওই লিখি লিছে। লিখি লিলে তো তথ্যগুলা প্রকাশ করলে আর কথা কইতো নাই। যাই হোক,
প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দেশের মানুষ গবেষণা করে অতীত নিয়ে জানতে চায়। তো আশা করি আমরা সঠিক তথ্য মানুষকে দিব এবং তথ্য গোপন করে আমরা কিছু লিখব না। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকুন।